শাকিব খানের ভক্তদের বুকে পাথর চাপা দিয়ে শাকিব খানকে আপনার নিশোর সঙ্গে তাণ্ডব সিনেমাতে একসঙ্গে কাজ করতে হবে। এবং এটা আমার কথা না, এটা অলরেডি বাংলাদেশে যত শাকিবিয়ান আছে প্রত্যেকের, আপনি ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় কমেন্ট বক্স, ইনফ্যাক্ট আমি তাদের সঙ্গে ইন্টারভিউ নিয়েও দেখেছি, সব জায়গায় একই কথা হচ্ছে। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো এবং আপনারা যদি আমার এই চ্যানেলের অথেন্টিক অডিয়েন্স হয়ে থাকেন তাহলে দেখবেন যে এই চ্যানেল কখনো কোনো রকম দালালি প্রোভাইড করে না বা কোনো তারকার একপাক্ষিক কথা কখনো বলে না। তো আজকে আমরা এই বিষয়ে সোজাসাপটা কিছু কথা বলবো যে ভক্তরা কি সিদ্ধান্ত নিতে পারে যে একজন আর্টিস্ট এক্স্যাক্টলি তার সিনেমাতে কাকে নিয়ে কাজ করবে এবং প্রোডাকশন টিম কাকে নিয়ে কাজ করবে, এবং এটার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি, এটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি যে কথাটা বলবো যে একজন ভক্ত হিসেবে প্রত্যেকেই চাইবে যে তার যে ফেভারিট আর্টিস্ট, মানে অনেক ভক্ত আপনি দেখেছেন, ডিসপারেট ফ্যান যারা আর্টিস্টদের জন্য জীবনও দিতে পারে, অলরেডি দিয়েছে, আমরা এটাও দেখেছি। তো এখন এই যে ভক্তরা, এদের কিন্তু মন একদম পবিত্র, একদম নিরেট। তো তারা শাকিব খানের সিনেমাতে আফরান নিশো থাকলে কেন আসলে তারা বয়কটের ডাক, ইনফ্যাক্ট দেখবো না, হ্যান ত্যান, বুকে পাথর চাপা দিয়ে শাকিব খানকে করতে হবে। তো এটা যদি আমরা বলি যে আফরান নিশো কিন্তু সে জেনে হোক বুঝে হোক যেভাবে হোক শাকিব খানকে খোঁচা দিয়ে অনেকবার অনেক কথা বলেছে। এটা হয়তো আপনি যদি নিশো ফ্যান হয়ে থাকেন ব্যাপারটা অন্যভাবে দেখবেন, নিউট্রাল অডিয়েন্স হয়ে থাকলে আরেকভাবে দেখবেন, ইনফ্যাক্ট শাকিব খানের ফ্যান হয়ে থাকলে ব্যাপারটা অন্যভাবে দেখবেন। তো যারা শাকিব খানের ফ্যান তারা তাদের জায়গায় ছাত্রা যে নিশো শাকিব খানকে বারবার খোঁচা দিয়ে কথা বলেছে, শাকিব খানকে সো কল্ড হিরো বা যার বাচ্চা বউ লুকি হ্যান ত্যান ব্যক্তিগত জীবনকে টেনে এনে নিশো যেটা বলেছে, আমিও তার কয়েকটা ইন্টারভিউ দেখেছি এবং তার সব কথা যে একদম সত্য, নিশোকে ভালো বলতে, ব্যাপারটা এরকম না। ফ্যানদের বিপক্ষে গিয়েও সে বেশ কিছু কথা বলেছে এবং এই কারণে কিন্তু আজকে এই ডিসিশন শাকিব খানের ভক্তদের। এবং অলরেডি বাংলাদেশে যারা শাকিবিয়ান টিম তারা অলরেডি একটা মধ্যস্থ হয়েছে যে এখন বরবাদের যখন 1 মাস অবধি হয়তো বরবাদের হাইপ আরও থাকবে, সেটা কম হোক বেশি হোক, তখন তারা অলরেডি বলে দিয়েছে যে শাকিবিয়ানরা যে তাদের সঙ্গে প্রোডাকশন হাউস টিম, বরবাদের টিম, তারা যে তাণ্ডবের যে টিম, রায়হান রাফির টিম, তারা ইনফ্যাক্ট কথা বলবে। তারা যদি কথা বলে শাকিবিয়ানদের সঙ্গে মধ্যস্থ থেকে তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে, তা না হলে, কারণ এই রায়হান রাফি যখন আফরান নিশোকে নিয়ে কাজ করছে, রাফিও কিন্তু শাকিব খানকে নিয়ে একটু উল্টো পাল্টা কথা সুরঙ্গের সময় বলেছিল। উল্টো পাল্টা বলবো না, এগুলো কথাগুলো এসে যায় ভিতর থেকে যে এই ফ্যানদের দায় কিন্তু সেই সোকল্ড হিরোকে নিতে হবে, যে ফ্যানরা গালাগালি করছে, হ্যান ত্যান করছে। তো ওটা টপিকস না, আজকে আমরা এই কথাটা বলবো যে এটা পক্ষে নাকি বিপক্ষে। দেখেন, আমি যদি ফ্যানদের জায়গা থেকে কিন্তু তারা চাচ্ছা যে আমরা কেন আফরান নিশোকে দেখবো এবং নিশোকে চাই না, এটা দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গিয়েছে। আমরা নিশো হলে আমরা বয়কট শাকিব খান। এমনও শাকিব খানের ভক্তরা আছে যে যারা আসলে একদম একদম যারা নিউট্রাল শাকিব খানের ফ্যান, তারাও বলছে যে যদি এই ছবিতে নিশো থাকে তাহলে আমরা না তো হ্যাঁ না তো না, আমরা কোনো কিছুর সাথেও নেই পাঁচেও নেই। তো পরিস্থিতি কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে এবং এই পরিস্থিতির শেষ কোথায় এবং সামনে আরও কী হতে যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ কিন্তু কিচ্ছু জানি না। এবং অলরেডি কিন্তু যেটা হতে যাচ্ছে এটা নিয়ে আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আফরান নিশোর আরও হাম্বেল হওয়ার দরকার আছে। আপনি দেখুন যে যত বড় মানুষ, যত বড় আর্টিস্ট, তার তত হাম্বেল হওয়া কিন্তু ডেফিনেটলি কিন্তু জরুরি। আপনি দেখেন যে আমি অন্তত হাম্বেলের দিক দিয়ে আপনি যদি দেখেন, তো আমি এক্ষেত্রে শাকিব খানকে স্যালুট। আমি যদি নিউট্রাল অডিয়েন্স হিসেবেও যদি আমি বলি স্যালুট শাকিব খানকে। কাউকে নিয়ে কখনো বড় কথা, ছোট কথা বা মুই বড় হনুরে এরকম কোনো ভাব তার ভিতর আজ অব্দি কখনো কেউ দেখিনি। ইনফ্যাক্ট নিশোর অনেক আচরণে শাকিব ভক্তরা ক্ষুব্ধ। এবং এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যে বুকে পাথর চাপা দিয়ে তারা ব্যাপারটা মেনে নেবে কি নেবে না বা কোন পর্যায়ে, আমি কিন্তু ফাইনাল একটা রায় আমি কিন্তু বলেছি যে আসলে যে কী হতে যাচ্ছে, যে কী হলে আসলে ভক্তরা, এখন শাকিব খানের একটা লার্জ নাম্বার অফ ভক্তরা যদি এই সিনেমা না দেখে সিঙ্গেল স্ক্রিনে, যারা সিঙ্গেল স্ক্রিনের ফ্যান, তাহলে কিন্তু তাণ্ডব বরবাদের মতো লেভেলে যাওয়ার কিন্তু অনেক কষ্ট আছে। এবং নিশোকে নিয়ে থাকছে কি থাকছে না এটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা কিন্তু আরও সামনে আসছে। তো অবধি আপডেট যেটা, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম এবং এটা নিয়ে আপনাদের মতামতকে এটা ডেফিনেটলি আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।